মৌতের স্বাদ সকলকে চাকতে হবে। তার মধ্যে কেউ ভালোভাবে চাকবে, কেউ খারাপভাবে চাকবে। যিনি মুমিন মুসলমান, যার মধ্যে নবী পাক সাহেবে লাওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যার মধ্যে আছে, ওই ব্যক্তির মৌতের স্বাদ বেঈমান গুস্তাখে রাসূল তার মৌতের স্বাদের মতো হবে না। এমন মৌতের স্বাদ হবে, যদি আপনি আমি জানতে পারতাম তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনকে বলতাম, রব্বুল আলামিন এত সুন্দর নবীর প্রেম ও ভালোবাসা মহব্বত নিয়ে আমার মৌতের স্বাদ এত সুন্দর হবে আমি জানি না, আমাকে পৃথিবীর জমিনে আবার পাঠিয়ে দিন, আবার আমি এইরকম মহব্বত করে আবার মৌতের স্বাদ চাকতে চাই। অথচ যদি কোনো বেঈমানকে যদি চাকতে বলা হয়, ওই বেঈমান চাখা তো দূরের কথা, যদি স্বপ্নে একবার দেখানো হয় তোর মৌতটা এরকম পরিমাণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হালকা পরিমাণে যদি দেখিয়ে দেন তো আগে হার্ট অ্যাটাক করে দিবে মৌতের আগে। তো কোরআন কি বলছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মৌতের স্বাদ গ্রহণ করতে হবে এটার মধ্যে কাউরি দ্বিমত নেই। বাপ বেটার মধ্যে দ্বিমত। বাপ একরকম পার্টি করছে, বেটা একরকম পার্টি করছে। বাপ মিষ্টি খেতে ভালোবাসে তো বেটা লবণ ঝাল খেতে ভালোবাসে। আজকে জাতির মধ্যে ভাগ। একজন বলছে মারা গেলে তাকে দাফন করতে হবে, জানাজা পড়তে হবে, আর একজন বলছে না শ্মশানে গিয়ে পুড়িয়ে দিতে হবে। একজন ব্যক্তি এক রাস্তা দিয়ে যেতে পছন্দ করে, আর একজন আর এক রাস্তা দিয়ে যেতে পছন্দ করে। পৃথিবীর জমিনে বাপ বেটা থেকে শুরু করে এই আদম সন্তানের মধ্যে দ্বিমতের শেষ নাই। কিন্তু জিজ্ঞেস করা হলো সর্বগ্রন্থ আল কোরআনকে, যে কোরআন তুমি কি বলতে পারো? তুমি তো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, তোমার ফাইসালার উপরে কেউ মাথা তুলতে পারে না, তোমার ফাইসালার উপরে কেউ কলম চালাতে পারে না, কারণ যে কোরআনের রাইটার হচ্ছেন, লেখক হচ্ছেন স্বয়ং আপনার আমার মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আপনার আমার নয়, পৃথিবীতে যত মাখলুকাত আছে চন্দ্র সূর্য থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সৃষ্টিকর্তা। তো কোরআন ঘোষণা করে দিলেন যে হ্যাঁ আমি একটা ফাইসালা দিতে পারি, এটাতে কোনো জাতির ক্ষমতা নাই যেই ফাইসালার উপরে কেউ মাথা চাড়তে পারে। সেই ফাইসালাই হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। মিল্লাত ইসলামিয়া তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আমরা শুধু এই জায়গায় যতজন ভাই ও বাবা জীবন মা ও ভগ্নীগণ বসে আছি ততজন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নয়। পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ যত রকম জাতি রয়েছে সকল জাতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আদম সন্তান। কিন্তু আমরা নবীর উম্মত সবাই হতে পারি না। আপনি আমি নবীর উম্মত হলেও আরো অনেক ব্যক্তি আছে তারা নবীর উম্মত হতে পারে না। সর্বদাই নবীর গুস্তাখি করে, সর্বদাই তারা ওলিয়া উলিয়া গাউস কুতুবের গুস্তাখি করে থাকে। কারণ পৃথিবীর জমিনে তারা জানে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখি যদি না করাতে পারি কোন ব্যক্তিকে, তাহলে আমাদের বাইরের ঘুষটা আমরা পাবো না, আমেরিকা ইংল্যান্ডের ঘুষ পাবো না, জাপান জার্মানির ঘুষটা আমরা পাবো না। কিভাবে নবী পাক সাহেবে লাওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখি করানো যায়, কিভাবে ওলিয়া উলিয়া উলামায়ে কেরামগণের গুস্তাখি করা যায়। আজকে আপনাদের কাছে সর্বদা একটা প্রশ্ন, একটা মাত্র প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে পৃথিবীর জমিনে কোন পিডাব্লিউর মোড়ে যদি একটা 3 তলা যদি বাড়ি থাকে কিংবা 10 তলা 5 তলা বাড়ি, এই বাড়িটা যদি কোর্টের অর্ডার যদি হয়ে যায় এই বাড়িটা তোমাকে ভাঙতে হবে, তাহলে কিন্তু যে জেসিবিটা আনা হবে ওই জেসিবি আসার পরে বাড়িটা কেমন ভাবে ভাঙবে? যদি বলা হয় কোর্টের অর্ডার হয়ে যায়, একখানা বাড়ি আছে পিডাব্লিউর মোড়ে, এখানে চওড়া রাস্তা হবে, বিল্ডিংটাকে ভাঙতে হবে। আজকে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক ভাই ও বাবা জীবন বারবার অনেকেই বলে থাকেন যে হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলি আউলিয়ার কথা নিয়ে আপনারা ব্যস্ত থাকেন, আপনারা কি আর বক্তব্য পান না? মাশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ের যত রকম বক্তব্য ইতিহাস জানা আছে, কোনো বাতিল ফিরকার নাই, এটা আপনি মনে রেখেন।
তবে একটা প্রশ্ন, একটা নৌকা নদীতে চলতে চলতে একটা জায়গা ছিদ্র হয়ে গিয়েছে, এই জায়গাটা ছিদ্র হয়ে গেছে একটা পেরেক পরিমাণে, হালকা ছিদ্র। ওই ছিদ্রটাকে যদি আমাকে বন্ধ করতে হয়, ওখানে একটা টিনের পট্টি লাগিয়ে আবার চারি করে 7-8টা পেরেক দিয়ে আবার 8-10টা হাতুড়ের বাড়ি দিয়ে একটা ছিদ্রকে বন্ধ করা সম্ভব। তো আপনাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার কিছু যুবক ভাই হানাফি মাযহাবের, তারা ইউটিউবের মাধ্যমে কিছু আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ডাকাতের বক্তব্য শোনার পরে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আর এই পথভ্রষ্টকে ঠিক করার জন্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম আগে এই কথাটাকে নবী ওলি আউলিয়া সম্পর্কে আলোচনা এই জন্যই করে যে আপনার মৌতটা যেন, আপনার ইন্তেকাল যখন হবে আপনার মৌতটা যেন ঈমানি হালাতে হয়, তার জন্য সেই দায়িত্ব অনুসারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফতিয়ানে কেরাম, ওলামায়ে দ্বীন তিনারা এই আলোচনাটা করতে বাধ্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর কেমন করে? বলে এখান থেকে যদি আপনি ইসলামপুর যাব মনে করেন, আপনি মনে ভাববেন না যে পাইকমারির যতগুলো রাস্তা আছে সব ধসে গেলাম ইসলামপুরে যাব। যদি হেলিকপ্টার থাকে এখানে সেটা আলাদা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি সাইকেলে হোক হেঁটে হোক আপনি যেতে পারবেন না। তো আপনার একজনের ঈমানকে যদি ছিনিয়ে নিতে পারে এই মুখোশধারী, মাথায় টুপি দিয়ে বড় বড় দাড়ি রেখে দিনে 50 বার আস্তাগফিরুল্লাহর জিকির করে আপনার ঈমানকে ধ্বংস করছে। আটার মধ্যে থেকে চুল যেমন টেনে বের করলে আটা থেকে কোনো শব্দ আসে না, আটা বুঝতে পারে না, আপনার মধ্যে থেকে আতর খুশবু লাগিয়ে আস্তাগফিরুল্লাহর জিকির করে নামাজ পড়ে কপালে ঘটা ফেলে দিয়ে আপনার মধ্যে থেকে ঈমানটাকে টেনে বের করছে আপনার বোঝার ক্ষমতা। জি, মিল্লাত ইসলামিয়া বলে কেমন করে? এই যে বললাম আপনাদেরকে যে পিডাব্লিউর মোড়ে যদি একটা বিল্ডিং ভাঙার নির্দেশ দেন, কথাটা ভালোভাবে খেয়াল করবেন, পিডাব্লিউর মোড়ে যদি বিল্ডিং ভাঙার একটা নির্দেশ হয়ে যায় হাইকোর্ট থেকে, যখন আপনি জেসিবি আনবেন, ডাক নাম জিসিবি, জিসিবি করে লেখা আছে জেসিবি, ওটা যখন আনবে ড্রাইভারকে যদি বলা হয় যে ড্রাইভার এই ঘরটা তোমাকে ভাঙতে হবে 2 ঘন্টার মধ্যে কিংবা 1 ঘন্টার মধ্যে ভেঙে ফেলে দিতে হবে, আপনার আমাকে জবাব দিন ওই ড্রাইভার আসার পরে 3 তলা বিল্ডিং এ যত হাজার ইট লেগেছে ইটের গায়ে গায়ে আঘাত করবে না যতটা কলম আছে কলমে আঘাত করবে ফেলে দেওয়ার জন্য? আপনাদের জ্ঞানে কি বলে? একটু কথা বলুন, হ্যাঁ হু বলুন, কথা বলুন। কলমে আঘাত করবে কেন? ইটে আঘাত করে তো ঘরটাকে ফেলে দিতে পারবে, পারবে না। কলমে আঘাত করবে কেন? যে ইটের বিল্ডিং তৈরি হলে পুরো বিল্ডিংটাকে ধরে আছে কলম গোলামে, আর এই কলমকে যদি আঘাত করে যদি ফেলে দেওয়া হয়, কলমকে যদি ভেঙে দেওয়া হয়, বিল্ডিং নিজে নিজেই পড়ে যাবে। তো আপনার মধ্যে ডাইরেক্ট বলতে পারছে না যে নামাজ পড়ো না, ডাইরেক্ট বলতে পারছে না যে আল্লাহকে মানো না, আপনাকে বলছেন যে আল্লাহ ছাড়া আর কাউকে মানা চলবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে ওলি আউলিয়া গাউস কুতুব যত আছে, ওলি আউলিয়া পীর পয়গম্বর সকলের বিরোধিতা যদি আপনার মধ্যে ঢুকিয়ে দিতে পারে সেই ব্যক্তিটা, তাহলে আপনি অটোমেটিক বেঈমান হয়ে যাবেন, আর তার অ্যাকাউন্টে টাকাটা ঠিক টাইমে ঢুকে পড়বে, আপনি নিজেও টের পাবেন না। মিল্লাত ইসলামিয়া। তো কলম যেমন ভেঙে দিলে বিল্ডিং উল্টিয়ে যায় আপনার মধ্যে থেকে, ওলামায়ে কেরাম থেকে শুরু করে ওলি আউলিয়া থেকে শুরু করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই গুস্তাখিটা যদি আপনার মধ্যে কোনো বাতিল ফিরকা যদি ঢুকিয়ে দেয়, তাহলে মনে রাখবেন যে আপনার ঈমান আর কিছু নাই। কারণ একজন ব্যক্তিকে যদি থানায় যদি তলব করে, থানা যদি ডাক দেয়, তো এই ব্যক্তিটা ভয়ে যেতে পারে না যে আমাকে লাকাবে ঢুকিয়ে দিতে পারে। একজন নেতার সাহায্য নিয়ে যেমন যাই, তো ওলি আউলিয়ার সংস্পর্শে থাকলে যদি আজকে আপনি মুফতিয়ানে দ্বীন, ওলামায়ে কেরামের, আহলে সুন্নাত ওয়াল জামাতের আইন মোতাবেক, ফতোয়া মাসলা মাসাইল মোতাবেক
যদি আপনি চলতে পারেন আপনার ঈমানটা মজবুত থাকবে, আপনাকে জাহান্নামী বানাতে পারবে না। আর যখনই আপনার ঈমান মজবুত হবে আপনার মৌতের স্বাদ এত সুন্দর আপনি চাকবেন সেটা আমি নিজেও বলে কল্পনা করতে পারবো না। আল্লাহ আমাদেরকে ঈমানি হালাতে মৌত দেওয়ার মৌত দিন এবং আমরা যেন ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। সকলে বলুন আমিন। মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন যিনি সুপার পাওয়ার দিয়ে রেখেছেন, মালাকুল মউত হযরতে ইসরাইল ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম যিনি রূহকে কবজ করেন, এমন একজন ব্যক্তি পৃথিবীর জমিনে পাওয়ারফুল, সে বলতে পারবে না যে আমার বাবার কিংবা আমার মার রূহকে কবজ করা হয়েছে তো আমার পারমিশন নেওয়া হয়েছে। আল্লাহর তরফ থেকে তাকে সুপার পাওয়ার দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, শাহিনুদ্দিন ভাইজান 1000 টাকা মাদ্রাসায় দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করুক। সকলে বলুন আমিন। মিল্লাত ইসলামিয়া তাহলে বুঝতে পারা গেল মৌতের স্বাদ আমরা চাখবো। এই মৌতের স্বাদ চাখার জন্য পৃথিবীর জমিনে যে কাজ করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মৌত একটা এমন বিষয় আপনি যতই বাহানা করুন না কেন তাহলে আপনি লুকাতে পারবেন না। যদি আপনি ছিদ্রহীন ঘরের মধ্যে থাকেন নির্ধারিত সময়ে মৌত আপনার কাছে পৌঁছে যাবে, নির্ধারিত সময়ে পৌঁছাবে। সারা পৃথিবীর রাইফেলধারীকে যদি এক জায়গায় যদি করা হয় যার রুহটা কবজ হবে, ওই জায়গায় যদি 1000 নয় 80,000 মিলিটারি ফোর্সকে যদি দাঁড় করে দেওয়া হয়, রাইফেলকে রেডি করে ওই জায়গায় যদি গোলা বারুদ রাখা হয়, নির্ধারিত সময়ে তার রুহটা কবজ হয়ে যাবে। কাউরি ক্ষমতা নাই ওই জায়গা থেকে ইসরাইল ফেরেশতাকে কেউ আটকাতে পারে, কারণ ইসরাইল ফেরেশতাকে আল্লাহর তরফ থেকে সুপার পাওয়ার দেয়া হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইল ফেরেশতাকে যখন বললেন, ইসরাইল তোমাকে আমি এমন একটা দায়িত্বের মধ্যে ফেলে দিলাম, তোমাকে একটা চাকরিতে আমি নিযুক্ত করলাম, এমন একটা চাকরি তোমাকে দিলাম, এই চাকরিটা আমার হুকুম হয়ে গেলে তোমাকে নির্ধারিত সময়ে পালন করতে হবে। ইসরাইল ফেরেশতা রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন কি চাকরি আপনি বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পিতার সম্মুখ থেকে সন্তানের জানকে কবজ করে আনতে হবে, সন্তানের সম্মুখ থেকে পিতার জানকে কবজ করতে হবে, ওই সন্তানটাকে এতিম বানাতে হবে। ফুলসজ্জার রাত্রি নববিবাহ, নববধূ প্রথম বিবাহ হয়েছে ফুলসজ্জার রাত্রিতে, বাসর রাত্রিতে। আমার যদি অর্ডার হয়ে যায়, আমার অর্ডার মোতাবেক তুমি ওই স্বামীর জানকে কবজ করে নিয়ে চলে আসবে, ওই স্ত্রীটাকে ওই রাত্রিতে বিধবা বানাতে হবে আমার নির্দেশ। আমার যদি অর্ডার হয়ে যায় 10 বছর 12 বছর পরে একটা কন্যা সন্তান কিংবা পুত্র সন্তান হয়েছে, অনেক আনন্দের মধ্যে আছে বাপ মা, পিতা মাতা বুকের সাথে জড়িয়ে ধরে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম দিয়ে দিই ওই আত্মহারা অবস্থায় ওই সন্তান ওই বাচ্চার রূহকে কবজ করে নিয়ে চলে আসতে হবে। ওই সন্তানকে ওই সন্তানের জানটা কবজ করে নিয়ে এসে পিতা হারা মাতা হারা সন্তান নয়, সন্তান হারা পিতা মাতা ওই দুইজনকে বানিয়ে দিতে হবে। এটা হচ্ছে তোমার দায়িত্ব। মালাকুল মউত ইসরাইল ফেরেশতা যেন বললেন, রব্বুল আলামিন আপনি যে নির্দেশ করলেন এই নির্দেশ আমি নির্ধারিত সময়ে আমি করে দিতে পারবো। আমার কাছে এটা করা কোনো আশ্চর্যজনক বিষয় নয়, কিন্তু পৃথিবীর জমিনের একজন সাদের ভালোবাসার মানুষের রূহটা যখন আমি কবজ করব, ওই রূহটা কবজ করার সময় যখন ওই মানুষটা কান্নাকাটি করবে, ওই মানুষটা রূহটা কবজ করে নিয়ে চলে আসবো, ওই মানুষটা কাটা কবুতরের মতো জমিনে গড়াগড়ি খেলবে, কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে।
লাগবে, তখন হয়তো মানুষেরা সমালোচনা করবে আমার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইসরাইল ফেরেশতা, আমি সৃষ্টি করেছি তোমাকে, সারা বিশ্ব জাহানকে সৃষ্টি করেনেওয়ালা আমি যে দায়িত্বটা দিলাম, এই দায়িত্বটা তুমি নির্ধারিত সময়ে তুমি পালন করে যাবা। তোমার যেন কেউ সমালোচনা করে না, কাউরি রূহকে কবজ করতে গিয়ে কেউ যেন গালাগালি না করে। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব নয়। ইসরাইল ফেরেশতা বলছেন যে রব্বুল আলামিন, আমি যে রূহকে কবজ করব, তো পৃথিবীর মানুষেরা তো বুঝবে না, তারা তো অনেকে সমালোচনা করবে, কারণ সমালোচনা করার কোনো রাস্তা নাই। আল্লাহর নির্দেশে একজন ব্যক্তির রূহ কবজ হবে, আপনি আমি সমালোচনা করার অধিকার আপনার আমার নয়, কারণ অধিকারই তো নয়, আপনি কিসে সমালোচনা করবেন? কারণ যখন ইন্তিকাল হয়ে যাবে, ইন্তিকাল হওয়ার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বাহানার মধ্যে ফেলে দেব। কারণ যখন ইন্তিকাল হয়ে যাবে, এই পাইকমারিসার জমিনে কেউ যদি ইন্তিকাল করে, কোনো মানুষ বসে কান্নাকাটি করে, আবার কোনো মানুষ দেখা যাচ্ছে রাস্তার ধারে গোল হয়ে 10-20 জন মানুষ দাঁড়িয়ে আছে। ওই জায়গাতে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করা হয়, ভাইজান, এই ব্যক্তিটা ইন্তিকাল হলো অল্প বয়স কিভাবে? তো আজ পর্যন্ত আপনারা এবং আমি নিজেও শুনিনি কেউ মালাকুল মাউত ফারিস্তাকে, ইসরাইল ফারিস্তাকে কেউ গালি দিয়েছে, কারণ গালি দেওয়ার অধিকার নাই। হয়তো বলেছে এই ব্যক্তিটা 100 মিটারে গাড়িকে ছেড়ে যাচ্ছিল, হঠাৎ করে ডাম্পারের ধাক্কায় মারা গিয়েছে। এর হাই সুগার ছিল, মিষ্টিটা যদি না খেত তাহলে হয়তো মরতো না। এই ব্যক্তিটার ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল, যদি রোদ্দুরে যদি না যেত তাহলে হয়তো মাথায় রক্ত উঠে ব্রেন স্ট্রোক করতো না। এই ব্যক্তিটা গাছে উঠেছিল, যদি নিচ থেকে লঘি দিয়ে যদি কিছু পাতা পারতো তাহলে ডাল থেকে পড়ে পিঠে শীত দ্বারা দেখা হয়ে মারা যেত না, ভেঙে মারা যেত না। একটা বাহানার মধ্যে আপনি থাকবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। অথচ আমরা আজকে মওতটাকে ভুলে গিয়ে আজকে আমরা পৃথিবীর রঙ্গমঞ্চ নিয়ে আজকে আমরা বেশি ব্যস্ত হয়ে গেছি। মওত সবচাইতে বড় আপনি আমি সৌভাগ্যবান যে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হতে পেরেছি। এর চাইতে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে? অথচ আমরা যদি মওতকে যদি স্মরণ করি, আমাদের উপকার কতখানি। মিল্লাত ইসলামিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জানো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শহীদের মর্যাদা কত সুন্দর, শহীদের মর্যাদাটা এত সুন্দর। কেউ যদি শহীদ হয়ে যায় পৃথিবীর জমিনে, আপনি আমি যদি মারা যাই, আপনাকে আমাকে গোসল দেওয়া হবে, তারপরে দাফন করা হবে। যারা দ্বীনের জন্য, যারা কোরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য, যারা হাদিসের সম্মানকে বাঁচাবার জন্য, যারা পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কাফেরের তলোয়ারের আঘাতে, জাবল্লমের আঘাতে যেনারা শহীদ হয়ে গিয়েছেন, এই শহীদদেরকে বিনা গোসলে রক্তাক্ত শরীর তাদেরকে দাফন করে দেওয়া হয়। কাল কিয়ামতের ময়দানে দিনারা উঠবেন, ওঠার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানার পরেও জিজ্ঞেস করবেন, ফেরেশতারা জিজ্ঞেস করবেন, রব্বুল আলামিন এই ব্যক্তিটা কায়, এই ব্যক্তিরা কারা, এদের শরীরে এত ক্ষত বিক্ষত দাগ, এদের শরীরে নেজা বললাম তরোয়ালের দাগ, এদের শরীরে বুলেটের দাগ কেন? সঙ্গে সঙ্গে জবাব দেওয়া হবে, যারা ওই ব্যক্তি দ্বীনে ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য কাফেরের তলোয়ারের আঘাতে তারা শহীদ হয়ে গিয়েছে, তাদেরকে সম্মানের সঙ্গে তাদের চেহারাটা এত উজ্জ্বল করা হবে, পূর্ণিমার চাঁদের রাত্রি যেমন জ্যোৎস্নাময় রাত্রি, উজ্জ্বল রাত্রি, এর চাইতে উজ্জ্বল করে তাদের চেহারাকে উজ্জ্বল করে তাদেরকে